গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি, এটা তোমাদের সিলেবাসে নতুন ঢুকিয়েছে। জিনিসটা হলো পপুলেশন ইন্টারাকশন। এখন পপুলেশন ইন্টারাকশন ব্যাপারটা হচ্ছে কি না, তোমরা জানো যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে কমিউনিটির মধ্যে অনেকগুলো পপুলেশন থাকে ডিফারেন্ট স্পিসিসের। এখন সেই পপুলেশনগুলোর মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টারাকশন হয়, যেমন মিউচুয়ালিজম, প্যারাসাইটিজম, অ্যালোপ্যাথি, প্রোটো কোঅপারেশন, এসেট্রা, কমেন্সালিজম, এসেট্রা এসেট্রা অনেক ধরনের তোমাদের পপুলেশনের উপর ইন্টারাকশন হয়। এখন তোমাদের সিলেবাসে যেটা ঢুকিয়েছে সেটা একটা হচ্ছে প্যারাসাইটিজম আর একটা হচ্ছে মিউচুয়ালিজম। তো আজকে আমি প্যারাসাইটিজমটা নিয়ে বলবো। তার আন্ডারে তোমাদের সিলেবাসে আজকে যেটা ইনক্লুড করেছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ কাসকিউটা অন হোস্ট প্ল্যান্ট, মানে স্বর্ণলতা। কাসকিউটার বাংলা হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ। স্বর্ণলতা উদ্ভিদের সাথে পোষক উদ্ভিদের যে পরজীবীয় সম্পর্ক সেটা সম্পর্কে অধ্যয়ন। এখন স্বর্ণলতা উদ্ভিদ তোমরা হয়তো মাঠে ঘাটে দেখে থাকবে, কালারটা হয় হলুদ রঙের, এবং এটা হচ্ছে প্যারাসাইট, কমপ্লিট প্যারাসাইট বা হলো প্যারাসাইট বলে, পূর্ণ পরজীবী। তার কারণ এরা নিজেরা বাঁচতে পারবে না, হলদে রঙের হয়, এরা সালোক সংশ্লেষ করতে পারে না। কোনো একটা হোস্ট প্ল্যান্ট বা আশ্রয়দাতা উদ্ভিদের উপরে এরা জন্মায় এবং সেইখান থেকে এরা পুষ্টিটা সংগ্রহ করে। এবং প্যারাসাইটিজমের যে বৈশিষ্ট্য, তাতে কি হয়, প্যারাসাইট যারা তারা উপকৃত হয় নিউট্রিশন সংগ্রহ করে, কিন্তু যে হোস্ট হবে তার শরীর থেকে যেহেতু আস্তে আস্তে পুরো নিউট্রিশনটাকে শুষে নিচ্ছে, সেহেতু নিউট্রিশনের অভাবে আস্তে আস্তে হোস্ট প্ল্যান্টের কিন্তু বা হোস্ট যে জীব হবে অর্গানিজম তার কিন্তু ক্ষতি হয়। তো তোমাদের যে স্বর্ণলতা দিয়েছে, আগে তোমাদের আমি স্বর্ণলতা উদ্ভিদটা দেখিয়ে দিই। এই দেখো স্বর্ণলতা উদ্ভিদ এইখানে আছে আমার হাতে দুটো। তো এইটাকে আমি তোমাদের পরিষ্কার ভালোভাবে এবার দেখিয়ে দিই। চলো দেখো, এইটা হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ। এখানে যে লেবেলিংটাও করা আছে, কাসকিউটা অন হোস্ট ক্লিয়ম স্পিসিস। ক্লিয়মটাকে বাংলায় বলা হয় হুড়হুড় উদ্ভিদ, বা অনেকে বাংলাতে একে বন সর্ষে বলেও জানে, ঠিক আছে। আর এইটাতে যে লেবেলিংটা করা আছে, কাসকিউটা উইথ হস্টেরিয়াম, কাসকিউটা উইথ হস্টেরিয়াম, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয় সেটা তোমাদের এবার বলছি। এই কাসকিউটা যে উদ্ভিদটা আছে, কাসকিউটার উদ্ভিদের সাইন্টিফিক নেম হচ্ছে কাসকিউটা রিফ্লেক্সা। এটা কনভুলভুলেসি ফ্যামিলি বা পরিবারভুক্ত একটা উদ্ভিদ, একটা হলো প্যারাসাইট, সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ চ্যানারোগ্যামস। হোস্টের ওপর আশ্রয় নেয় আর হস্টেরিয়াম বা চোষক মূল প্রবেশ করিয়ে দেয়। হস্টেরিয়ামটা আমি তোমাদের দেখাবো। আগে স্বর্ণলতা উদ্ভিদটা তোমরা একটু ভালো করে দেখো, একটু জুম করছি। এই যে গাছটা দেখছো, এই যে পাতাগুলো, এইগুলো এখন এইগুলো সবুজ ছিল, যেহেতু এটা ফর্মালডিহাইডে প্রিজার্ভ করা হয়েছে, কালারটা খানিকটা ডিকালারেশন হয়ে যাবেই। তো এই উদ্ভিদটার ওপরে ভালো করে দেখো, এই যে পেঁচিয়ে উঠেছে লতানে উদ্ভিদ, এইটাকেই বলা হচ্ছে স্বর্ণলতা। এই যে পেঁচিয়ে উঠেছে সরু সরু তারের মতো, এইটা হচ্ছে স্বর্ণলতা। ওকে, তো এই স্বর্ণলতা উদ্ভিদের মূল কিন্তু মাটিতে থাকে না, এরা সালোক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদ। বায়ুতে এর মূলটা বায়ুতেই থাকে, মেনলি এয়ারে থাকে। হস্টেরিয়ামটাকে এরা কি করে, এই কাণ্ডের মধ্যে এরা প্রবেশ করিয়ে দেয়, এবং এই জায়গাটাকে একটু জুম করে দেখাতে হবে। তোমরা দেখো এই যে স্বর্ণলতা উদ্ভিদটা, এইখানে দেখো কেমন একটা বিডেড, অর্থাৎ গুটি 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 মতো হয়ে আছে। এই যে ইয়েটা, এইগুলোই হচ্ছে হস্টেরিয়াম। এইগুলোকে ও প্রবেশ করিয়ে দেবে কাণ্ডের মধ্যে। এবং ভালো করে এখানটাকে খেয়াল করে দেখো, এইখানটা দেখো, এইটা কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি ছোটটা দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। এইটা দেখো, এই জায়গাটা খেয়াল করো, এই যে
দুটো গুটির মতো এখানে কাণ্ডের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, বা হোস্টের যে স্টেম তার মধ্যে এইটাকে দিয়ে ও এখানে হস্টোরিয়ামটা দিয়ে প্রবেশ করাচ্ছে। করে এ কি করবে, এরকম করে স্প্রিং এর মতো পেঁচ খেয়ে যাবে। তার কারণটা হচ্ছে যাতে ধরকে পড়ে না যায়, মানে একদম আঁকড়ে ধরলো পুরো জিনিসটাকে। তো এইটা হচ্ছে আমার হস্টোরিয়াম। এখন এই হস্টোরিয়ামে আবার এর থেকে হাইফি বেরোয়, মানে এই হস্টোরিয়ামের থেকে দু ধরনের হাইফি বেরোয়, একটা হচ্ছে সার্চিং হাইফি আর একটা হচ্ছে ফিডিং হাইফি। সার্চিং হাইফি কি করবে, ও দেখবে যে কাণ্ডের ঠিক কোথা দিয়ে ঢুকলে জাইলেম এবং ফ্লোয়েমটাকে কাছাকাছি পাবে সেইটাকেও সার্চ করবে। আর ফিডিং হাইফি কি করবে, একদম জাইলেম এবং মানে এই স্টেমের ভেতরে যে জাইলেম এবং ফ্লোয়েম আছে সেইখানে একদম ও প্রবেশ করিয়ে দেবে, দিয়ে জাইলেম থেকে জল এবং ফ্লোয়েম থেকে নিউট্রিশন বা খাদ্য ও পুরো সাফ করে নেবে, দিয়ে নিজে পুষ্ট হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্বর্ণলতার ফুল, অনিয়ত বা রেসিমোজ, পুষ্পবিন্যাস। ঠিক আছে, সাদা বর্ণের হয়, এখন একটু হলদেটে হলদেটে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাদা বর্ণের ফুলগুলো হয়, ছোট ছোট গুচ্ছে মানে গুচ্ছাকারে অবস্থান করে। পরাগ মিলন হলে ফল বা বীজ হয়। সেই বীজটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এইখানে আমি বীজগুলোকে ফোকাস করছি। এই যে ছোট যেটা আছে এই দেখো, স্বর্ণলতা উদ্ভিদের বীজ। ঠিক আছে, আমি আর একবার এইখানে তোমাদের হস্টোরিয়াম গুলো দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও, এইগুলো হচ্ছে হস্টোরিয়াম, কিরম সুন্দর, মানে মনে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট দাঁত দাঁত বেরিয়েছে এরম টাইপের। আর এইখান থেকেই বেরোবে সার্চিং আর ফিডিং হাইব্রিড, এবং তারপরে এইটা এরম করে পেঁচিয়ে ধরবে। ওকে, এই স্বর্ণলতা কিন্তু সব উদ্ভিদে জন্মায় না। ও কোন উদ্ভিদের উপর জন্মাবে, অর্থাৎ ওর হোস্ট কে হবে, এটা কিন্তু নিজেই চিনে নেয়। আমি বলবো এটা কি করে সম্ভব স্যার? তার কারণটা হচ্ছে, দেখা গেছে যে বিভিন্ন উদ্ভিদ থেকে এক এক ধরনের অ্যালেলোকেমিক্যাল নির্গত হয়। এই অ্যালেলোকেমিক্যাল ব্যাপারটা কি না, এটা একটা নন নিউট্রিটিভ একটা সেকেন্ডারি মানে প্রোডাক্ট। ঠিক আছে, সেকেন্ডারি মেটাবোলাইট। তো এইটা তোমার যে মূলজ ক্ষরণ, ঠিক আছে, মূল থেকে যে ক্ষরণ হচ্ছে বা লিচিং এর জন্য বা ভোলাটাইল সাবস্টেন্স হিসেবে এটা কোনো গাছ থেকে নির্গত হয়, সেইটা কিন্তু অ্যাট্রাক্ট করে স্বর্ণলতাকে, এবং স্বর্ণলতা তখন সেই দিকে ধাবিত হয়। আমেরিকার পেনসিলভেনিয়া একটা রিসার্চ করেছিলেন বিজ্ঞানীরা, তো তাতে দেখছে যে টমেটো গাছ থেকে যে অ্যালোকেমিক্যাল নির্গত হচ্ছে তার দিকে স্বর্ণলতা ধাবিত হচ্ছে, এবার গম গাছ থেকে যে অ্যালোকেমিক্যাল নির্গত হচ্ছে স্বর্ণলতা সেই দিকে যাচ্ছে না। তার কারণ এই অ্যালোকেমিক্যাল ওর নেচারটাই হচ্ছে কাউকে অ্যাট্রাক্ট করবে তো কাউকে রিপেল করবে, অর্থাৎ বিকর্ষণ করবে, তাকে কাছে ঘেঁষতে দেবে না। তো স্বর্ণলতা গম গাছের দিকে যায় না। এখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই গম গাছ থেকে, কারণ স্বর্ণলতা যেহেতু একটা পরজীবী উদ্ভিদ, অনেক গাছকে মানে নষ্ট করে দিতে পারে, সেই জন্য গম গাছ থেকে অ্যালোকেমিক্যালটা ওখান থেকে বের করে তার রিসার্চ করে সেইটা থেকে কোনো এরকম উইডিসাইড কিছু বানানো যায় কিনা সেটা নিয়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করছে। তো আশা করি তোমরা স্বর্ণলতাটা বুঝতে পারলে, আর স্বর্ণলতার হস্টোরিয়াম এবং সিড এগুলো আমি দেখাতে পারলাম। আমি এই মানে লাস্টের দিকে একদম প্রকৃতিতে স্বর্ণলতা কিরকম দেখতে পাওয়া যায় এবং স্বর্ণলতা একটা গাছকে কিভাবে পেঁচিয়ে ধরেছে সেই রকম আমি একটা স্লাইড শো এর মতো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষের দিকে থাকে। এবারে এই ভিডিওটা দেখবার সময় তোমাদের যদি কোনো জায়গায় একটুখানি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে তোমরা পজ করে সেই জায়গাটাকে জুম করে দেখে নেবে, তাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। ওকে, তো আশা করি তোমরা স্বর্ণলতার ব্যাপারটা ভালো করে বুঝতে পারলে।
এবং এটা যে একটা প্যারাসাইট, কি করে একটা গাছকে মানে হোস্ট প্ল্যান্টকে ও পেঁচিয়ে ধরে খেয়ে নিয়ে সেখানে হস্টোরিয়ামটা প্রবেশ করিয়ে দিচ্ছে, হস্টোরিয়াম থেকে তারপরে ও সাক করছে ও নিউট্রিশন, সেই জিনিসটা তোমরা দেখতে পেলে এবং আশা করি আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এটা হচ্ছে পার্ট 1A প্যারাসাইটিক ইন্টারাকশনে, এই প্যারাসাইটিক ইন্টারাকশনে বলছি পপুলেশন ইন্টারাকশনে। এর পরের দুটোতে আমি যে দুটো দেখাবো পার্ট 2 এবং 3-তে, সেটা হচ্ছে মিউচুয়ালিটি। তো আজকের মতো প্যারাসাইটিক ইন্টারাকশন যেটা স্বর্ণলতা, সেটা আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দিতে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় মানে আরো যারা আছে যারা দেখতে পায় না স্বর্ণলতা কি ব্যাপারটা জানে না, তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিতে বলো, তাহলে আমার যে পরপর যে আরো ভিডিওগুলো আসবে সেগুলো তারা দেখতে পাবে এবং তাতে তাদের সুবিধাই হবে, তোমরাও উপকৃত হবে। সেই জন্যই এই ভিডিওগুলো বানানো। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আশা করি স্বর্ণলতা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। স্বর্ণলতা অর্থাৎ কাস্কিউটা। তোমাদের পরেরটাতে আমি যেটা দেখাবো দ্যাট ইজ মিউচুয়ালিটি। আজকে তাহলে রাখি। গুড নাইট, বাই।